ওকে ধরার চেষ্টা করতেছি, কোনোভাবেই পারি নাই। দেখো এক একজনের হাতে রামদা, এগুলা কে নিয়ে বের হচ্ছে বলো? বাগুমা ও যে নড়তেছে। মাশাআল্লাহ একটা ছেলে তার পাপার সাথে। এতগুলা বছরে যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজের এক দুই দিনে তো আর ঠিক হবে না, সো এটার জন্য সময় দিতে হবে। এবং মিস গার্সিয়া লা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে আমরা নাকি সুবিধাবাদী। বিশ্বাস করেন, আমরা পলিটিক্সের কিছুই বুঝি না। আমরা খুব সাধারণ নর্মাল মানুষ, নর্মাল ব্লগ বানাই, নর্মাল খাওয়া দাওয়া করি, নর্মালভাবে চলাফেরা করি। এই দেশ স্বাধীন হওয়ার পরে যেসব ভাঙচুর হয়েছে, যেসব বিল্ডিং পুরানো হয়েছে, এটা কোনোদিনও আমরা সাপোর্ট করি না। এটা দেখে আমাদের নিজেদের অনেক অনেক বেশি খারাপ লাগছে। বাট আমি আর্জ করব আমরা যেন আমাদের ভাই বোনদের পার্সোনাল প্রপার্টি, তাদের পার্সোনাল বিলঙ্গিংসকে আমরা রক্ষা করি, সবাই সবাইকে সাপোর্ট করি। কারণ দেশের সিচুয়েশন এখন ভালো না, বাট ইনশাআল্লাহ সব কিছু আস্তে 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 ভালো হয়ে যাবে। আমাদের একটা এক্সাম্পল সেট করতে হবে এবং সবাইকে এক হয়ে ভালো কাজ করে যেতে হবে। সকাল থেকে আপডেট জানাই, আমাদের নাস্তা খাওয়া শেষ, সাইফানকে পড়ানো হচ্ছে। ইংলিশের 2টা চ্যাপ্টার সাইফানকে খুব ভালো করে রিডিং করানো হইল। তারপরে সাইফানের পরীক্ষা নিচ্ছি। আর আদা পানি খাইলাম 1 কাপ। এখন চায়ের মধ্যেও আদা দেওয়া, সেটাও খাচ্ছি। মানে আমার যে পিঠের ব্যথাটা সেটা কমে গেছে অনেকখানি, বাট ব্যথাটা 100% যায়নি। আমি বলবো যে অলমোস্ট 70 to 80% ঠিক হয়ে গেছে। সাইফানের এখন পরীক্ষা চলতেছে। সাইফানের কি অবস্থা দেখেন, স্পেলিং মিস্টেক যেন না হয়। মিস গার্সিয়া লাইকস টু টেক photos of her family. আচ্ছা, ওমার finds rock and shells. SH. হ্যাঁ, মনটা খারাপ। গণভবনের জিনিসপত্র মানুষ যেভাবে লইলুট করে নিয়ে গেছে, মানে রাষ্ট্রীয় সম্পত্তি, এটা দেখে একদম মানে কল্পনা করার মতন ভাষা নাই। কারো বিবেক বুদ্ধি, একটু ন্যূনতম জ্ঞান, সম্পত্তি রক্ষা না করে আমরা সাধারণ আমজনতা কিভাবে মানে এক একজন নিয়ে যাচ্ছি, এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিছে, খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আর রান্না করতেছি, ভিডিও সকাল থেকে অন করি নাই, কেমন জানি সব কিছুই না ভিতরে খালি প্রশ্ন হচ্ছে, নতুন দায়িত্ব কে পাবে, দেশটা কার হাতে যাবে, এটা নিয়ে একটা নিজের মনে প্রশ্ন হচ্ছে। ভালো কেউ যেন পায় আল্লাহ, এটাই বারে বারে দোয়া করতেছি। চিংড়ি মাছ দিয়ে লাউটা বসায় দিছি, কষায় দিছি কেবলই। তারপরে যে আদা পানি নিয়ে আমিও 1 কাপ নিয়েছি, কড়া চা খাওয়া শেষ করছি। লাউটা খুব সুন্দর, 70 টাকা দিয়ে নিয়ে আসছে। যে সবজির দাম, আমি যখন এই ঘর ঝাড়ু দিচ্ছিলাম তখন একটা ইঁদুর ওই ঘর দিয়ে এদিক দিয়ে এসে সাইফানের বাবা বলতেছে এখান দিয়ে এই সাইড দিয়ে এই খাটের পিছনে গেছে। তখন থেকে খাটের সব কিছু সরাইছি, ওকে ধরার চেষ্টা করতেছি, কোনোভাবেই পারি নাই। 1 ঘন্টা আমরা 2 জন মিলে চেষ্টা করছি, ঝাড়ু টাড়ু দিয়ে কর্নারে বাড়িটারি মারছি, বের হয় নাই। তারপরে এই যে ইঁদুরের ট্রাপ বসায় রাখছি 2টা, তারপরে এদিকে বসায় রাখছি 3টা ট্রাপ। বিছানা এই জন্য এখন আর পরিষ্কারও করি নাই, যে থাক এমন, আগে ইঁদুর ধরা পড়বে। সাইফানের বাবা বলতেছে ও আর দিনে বের হবে না, ও একবারে রাতে বের হবে। এখন আঙ্গুর গাছটা না কাটলে আর কোনোভাবে রাস্তা পাচ্ছি না, এই হলো অবস্থা। একটা বিপদে আছি ইঁদুর নিয়ে। এমনি মনটা কেমন জানি হচ্ছে সব কিছু নিয়ে টেনশনে, তার মধ্যে হলো এই অবস্থা। যখন দেশ ভালো থাকে না তখন মনে করেন সবারই মনের মধ্যে কেমন, এখন আল্লাহ যেন ভালো মানুষের কাছে হাতে যায় সব কিছু। এটাই আমরা সাধারণ জনগণ সুন্দরভাবে বাঁচতে পড়তে পারলেই আলহামদুলিল্লাহ। আমি আর সাইফান নামাজ পড়ে বের হইলাম। বের হয়ে আমরা বিজয় মিছিল দেখলাম। না মামা, বিজয় মিছিল না এটা? বিজয় মিছিল দেখলাম পুরা, মানে কোয়াটা তিনটা এক বাইকে, মানে একজন এই যে ট্রাম্পেট বাজাচ্ছে এমন করে, বাঁশি। হ্যাঁ বাঁশি, এই যে যেটা আছে এই সাথে কিনে দিছিল না, ওটা বাজাচ্ছে এমন করে। হ্যাঁ, এই যে মোটরসাইকেলে বসে, তারপরে আরেকজন ভিডিও করতেছে। তো
তো আমরা আজকে বের হয়েছি আপনার আপার জন্মদিনে যে 3 পিস গিফট করছিলাম, সেটা আমি এক্সেল কিনছিলাম, সেটা আপনার আপার জন্য অনেক বেশি বড়, তো সেটা চেঞ্জ করার জন্য মানে রিপ্লেস করার জন্য এখন এল কিনবো। এখন দোকানপাট খোলা নাকি এটাও জানি না, বের হয়েছি আল্লাহ ভরসা। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট খুব কম খোলা, বিভিন্ন মিছিল দেখা যাচ্ছে। শুধু মিষ্টির দোকানগুলোই বেশিরভাগ খোলা, খাবারের দোকান, মিষ্টির দোকান, ইলেকট্রনিক্সের দোকানপাট সব বন্ধ, সব শোরুম বন্ধ। ইয়েলো সামনে কাঁঠালের বিচিগুলো রেখে দিলে নষ্ট হয়ে যায়, নাহলে ডিপ ফ্রিজে সিদ্ধ করে রাখলে একটু ভালো থাকে। এই জন্য ভেজে রাখতেছি, ভেজে রাখলে তাও 2-1টা করে খাওয়া হয়ে যায়। এখানে হলো রংপুরের কাঁঠালের বিচি আর ঈশ্বরদীর কাঁঠালের বিচি। আমাদের কাছের কাঁঠালের বিচি এই যে ফাটা ফাটাগুলো, আর ঈশ্বরদীর গুলো আবার গোটা গোটাগুলো। রাস্তা বলে পুরা ফাঁকা আজকে, আতঙ্ক সবার মধ্যে। নিউজে দেখলাম কি জানো, হ্যাঁ নিউজে দেখলাম স্কুল খুলে দিছে, কিন্তু স্কুলে ছাত্রছাত্রী নাই। আরে আল্লাহ, গুলি টুলি সবার হাতে, রামদা ছুরি, এগুলো কি মিছিল দেখলাম আমরা। আমি নিষেধ করছি তাও মানো না, এগুলো জায়গায় আজকে বের হাত আজকে বলতেছি যে দেখো এক একজনের হাতে রামদা, এগুলো কে নিয়ে বের হচ্ছে বলো? আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, ভয়ানক অবস্থা। পত্রিকা তো খুলতেই ভয় পাচ্ছি, এত সুন্দর, বেশ সুন্দর তো ডিজাইনটা। তুমি কি বাজার করলা? কত নিল? এটা নিচে 1125। 25 টাকা বেশি, আগের বার 1100 ছিল। প্রয়োজনীয় জিনিস কেনাই উচিত না, যা আছে তাই কোন রকম চলা উচিত। গ্রিন টি, কোন দিকে যে দেশ যাচ্ছে, ভয়ে জীবন শেষ। বুকের মাংস কত করে কেজি বলো তো, গেস করো। কিনছি প্রিন্স বাজার থেকে 550। 440। 440। কয় কেজি কিনলা? 2 কেজি। 2 কেজি 300 গ্রাম। আর এটা চামচ, এটা তোমার আম্মুর আর তোমার, তোমাদের প্রিয়। মিরপুর 1 নাম্বার 2 নাম্বারের ভিতরে সবার ভিতরে আতঙ্ক কাজ করতেছে। যে রিকশাওয়ালা আমাদেরকে নিয়ে আসলো, উনি বললো যে মিরপুর 2 নাম্বারে যে থানা, সেটা পুরাই কিচ্ছু বাদ রাখে নাই। আর দোকানপাট শুধুমাত্র ওই যে কুপার্স, তারপরে খাবারের দোকান, মিষ্টির দোকানগুলো খোলা, বাকি সব দোকান বন্ধ। প্রিন্স বাজার সামনে থেকে যদি কেউ যায় বলবে যে বন্ধ, সাইড থেকে শাটার খোলা। এই সময় দোকানে যাওয়া উচিত? হুট করে একটা গন্ডগোল হলে বের হইতে পারবা? উচিত ছিল না, বাট এখন যেহেতু বের হয়েছি ভাবলাম রিটার্ন করার একটা সময় থাকে। আমরা মসজিদ থেকে বেরিয়েছি, মসজিদের বাইরে মোটরসাইকেল, বিজয় র্যালি। আজকে কোন মসজিদে? ওই মসজিদে। এখানে নামাজ পড়ে নাই? এই পাশে। আসলে কি, দেশটা যার হাতে যাক, যেন ভালো মানুষের হাতে যায়, এইটুকুই চাই, আর কিছু না। এখন যেন আসলে রাজনীতির জন্য সবকিছু মনে করো নিজেরা রসাতলে গেলে তো হবে না। রাজনীতি যে আসে তার স্বার্থ ছাড়া অন্য কারোর স্বার্থ বুঝতেই চায় না। ভাত দিয়ে দিই, এটা একটু মাংস ছিল, ঝুরা ঝুরা মাংস গরম করতেছি। নামাজ থেকে বেরোছি না, বাবা তো বললে মোটরসাইকেল গেছে, কিন্তু কি আছে সেটা তো বলি না। একজন হচ্ছে ট্রেনের বাসিগুলা বাজিয়েছিল, ওই যে আমি আসছি সিদ্ধাতুল্লাহ খুঁজে বাজাইলাম। ওই বড় বাসিগুলো রাস্তায় অত বড় বাসি বাজে কি করতেছ? বাজাম তিনজন করে এক মোটরসাইকেলে, তারপরে বাজাচ্ছে, তারপরে একজন ভিডিও করতেছে। তারপরে আর কিছু না, শুধু এই দুইটাই। ভয় লাগে দেশের অবস্থা দেখলে। পুলিশরা ভালো হয়ে গেছে, আর গুলি দিচ্ছে না। আজকে সেই ব্রাউন রাইস রান্না করছে। আপনারা অনেকে ওই দিন কমেন্ট করছিলেন এই চালে না একটু বেশি করে রান্না করতে হবে। আমি আজকে অনেকক্ষণ রান্না করছি, দেখি অনেক ভাত বেড়ে গেছে। 1 পটি দিছি, কিন্তু রান্নাটা অনেকক্ষণ করছি, দেখি গলেও নাই, ঝরঝরাই আছে। এখন একটু কমছে, মানে ভাত দেখো তো, তাও ঝরঝরাই আছে। রাইসটাই এমন আছে, বাড়ছে অনেক 1 পট চাল। বেশিরভাগ কমেন্ট আসছে যে ইন্ডিয়াতে দাম মাত্র 150 রুপি, 145 রুপি। অবাক হইলাম। আর আমাদের এখানে কত দাম? বাংলাদেশে ডাকাতি, প্লেট দাম। মনে শান্তি নেই, খাইতেই মন চায় না, কেমন জানি একটা ভিতর থেকে এখনো মানে অস্থিরতা কেমন জানি, সেটাও বোঝানো যাবে না, কেমন জানি ভালো লাগে না সবারই। আম্মুর সাথে কথা বললাম, আব্বুর সাথে কথা বললাম, এই সর্দিতে খালামা ফোন দিছে, সবারই একই অবস্থা, কারোরই ভালো লাগতেছে না। কি হবে? প্রশ্ন একটাই, কি হবে? আমরা এখান থেকে শিখলাম কি,
এই যে 15-16 বছরে ধরো মন্ত্রী, একটার পর একটা ভুল, দেখো না? যখন কোটা আন্দোলন ছিল তখন ইগনোর করে গেছে, কোন এত দিন টানতে টানতে বড় হয়ে গেল। কিন্তু মন্ত্রিসভা থেকে নামার কোনো, আবু সাইদ যেদিন মারা গেছে তারপর থেকেও তোমরা দমন, নামার কোনো কথাই তার ছিল না। অথচ দেখো এই আন্দোলনটা কেমন হয়ে গেল, এই যে হেলিকপ্টারের গুলি, তারপর দিল্লি পুলিশের কার্যালয়ে আটকে রাখলো কতদিন, তারপর রায়গুলো দেখো, রায় দেরি করে 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 করে, তাহলে একটা জিনিস কেমন মানুষ কত সহ্য করবে বলো? ইন্টারনেট বন্ধ করে রাখলো, মানে কি করলো না, মিথ্যার পর মিথ্যা, একটার পর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যাকে ডিবি হারুনকে সরাই দিল, পানি ঢুকে গেছে, নেট বন্ধ, আবার একটা সেন্টারে আগুন, নেট বন্ধ, মানে কেমন জানি সবকিছু ঘোলাসা না। আসলে জনগণকে এখন বর্তমান জীবনে ঘোলাসা পছন্দ করে, এটা তো বুঝতে হবে। সারাক্ষণ শাসন ভয়ের মধ্যে, কিছু বলা যায় না, কিছু করা যায় না, কোনো যে কোনো ক্ষমতাতেই তুমি যে থাকবে না কেন তার সম্বন্ধে কোনোদিনই আমি দেখছি ছোটকাল থেকেই, কোনো ক্ষমতায় ধরো এখন অন্য কেউ আসলো তাদের সম্বন্ধে বলতে পারবে না, রাজনীতিটাই হচ্ছে এমন। সকাল থেকে এই ইঁদুরকে ধরার জন্য এই যে ট্র্যাপ পেতে রাখছি, আল্লাহর রহমতে এখন আটকাইছে। এত চালাক, সকাল থেকে ও কতবার যে আমি এখানে বাড়ি মারছি, ও এখান থেকে বের হয় না, এত চালাক। সাইফান বারে বারে বলতেছে আমাকে ইঁদুর দেখাও, আমাকে ইঁদুর দেখাও। ওই দিন একটা আসতে বারান্দা দিয়ে, সেটা ফেলে দিছি। এই যে প্রত্যেক দিন এইভাবে কাজ করতেছি। ছাদে কবুতর আর হলো গাছপালার কারণে ঘরে খুব ইজি ইঁদুর চলে আসে। এখন দেখা যাক কি করা যায়। আপনারা অনেকে বলছেন পাখিগুলোকে খেয়ে ফেলবে, এটা আমার অনেক ভয় লাগছে। এই পাখির খাবার খেতে আসে। সকাল থেকে বহুত জ্বালাইছে দোস্ত, যা ফেলে দিয়ে আসো। আমি ধরবো না। ওইটাই কি? হ্যাঁ ওইটাই নাকি আরো আছে? ও যে নড়তেছে। সাইফানের বাবা আজকে গ্রিন টি নিয়ে আসছে, টি ব্যাগ। আমিও নিলাম, তাকেও দিলাম। এদিকে লবণ দিয়ে আটা ছেনতেছি, একটু রুটি বানায় রাখি। কালকে থেকে সাইফানের স্কুল খুলে দিছে। রুটি বানাতে যায় সব থেকে বেশি বিপদে পড়ছি। আটা যখন ছেনছি তখন আটা হয়ে গেছে নরম, সেটাকে আবার শুকনো আটা দিয়ে বারে বারে অনেক জিল্লতি হচ্ছে। তারপরে এই যে কষ্ট করে বেলে বেলে রেখে রেখে এখন ছেঁকে নিচ্ছি চুলার সাইডে। দেখেন সব আটা আটা, তাওয়াতে আটা, সব দিকে আটা। এখন যা হওয়ার হোক, আর কি করার। ভাবলাম মাগরিবের আগে হইতে হইতে রুটিগুলো হয়ে যাবে, তাড়াহুড়া করতে গেলেই সমস্যা। আজকের আকাশ দেখেন, টাইম ল্যাপসও নেই। গত 2 দিন থেকে ভিডিওই করি নাই। আল্লাহ যেন আর কোনো ঝড়ঝাপটা এখন না আসে, এটাই বারে বারে দোয়া করতেছি। বাচ্চা কাচ্চার পড়াশোনা, স্কুল, এর মাঝে স্কুল খুলে দেওয়া, সারাক্ষণ একটা আতঙ্ক ছিল, এখনো ভিতরে আতঙ্ক। কেমন জানি সবকিছু অস্থির অস্থির লাগে, ভাল লাগে না। সাইফানের জন্য ওর পছন্দের টিফিন বানাই দিচ্ছি। একটু কালো জিরা দিয়ে দিছি রুটির মধ্যে, দেখতে সুন্দর লাগবে। আর এই যে সসেস দিয়ে রোল পেঁচায় ভাপ দিয়ে রাখবো, পছন্দ করে বাচ্চা। এটা খুব সুন্দর করে বানাই নিলাম। ভাপ দেওয়ার পরে কেটে একবারে বক্সে করে রেখে দেব। মাশাআল্লাহ একটা ছেলে, তার পাপার সাথে সব ওয়াক্তে নামাজে মসজিদে যায়। এই অবস্থায় গরম গরম মোমোর মতন করে কেটে আপনারা মানে মোমো যেমন খায় তেমন সস দিয়ে খেতে পারেন। সাইফানকে এখন আমি এভাবেই দিব একটা খেতে। কালো জিরাটার জন্য একটা সুন্দর ফ্লেভার আসে। সাইফানের স্কুল কালকে থেকে খোলা। দেশের পরিস্থিতি আশা করি আস্তে আস্তে ভালো হবে। এতগুলা বছরে যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজের 1-2 দিনে তো আর ঠিক হবে না। সো এটার জন্য সময় দিতে হবে এবং কাজ আমাদেরকে নিজেদেরই করতে হবে। আমাদের নিজেদের জায়গাকে পরিষ্কার রাখতে হবে, ময়লা বাহিরে ফেলা যাবে না, দুর্নীতিবাজদের ঘুষ দেওয়া যাবে না। মানে ভালো কাজ নিজেদেরকে করতে হবে। নিজেরা পরিষ্কার হলে ইনশাল্লাহ বাংলাদেশ পরিষ্কার হবে। আর আমরা কোনো সরকার চাই না, আমরা চাই বাংলাদেশ নামে একটা গভর্নমেন্ট হোক যারা সবার কথা শুনবে। আর আমরা যেন ভালোভাবে ভালো নাগরিক হয়ে চলি আর লিগাল কাজগুলো করি। ইলিগাল অ্যাক্টিভিটিস যেন আমরা কেউই না জড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শেয়ার রাখবেন, আমাদের যেমন থাকলো না। দাদা My guiding light.